প্রচন্ড বৃষ্টি হইতেছে, ভিটা থাকবে না চলে যাবে? বিভিন্ন জায়গা থেকে ভাঙ্গা নেমে যাবে, মাঝখানে করতে হবে, থাকবে না। এটা সকলের অভিজ্ঞতা। যদি পূর্ব থেকেই চতুর্দিকে ব্যারিকেড সৃষ্টি করে, হাজিজ চেগার, তাহলে কিছুটা কম হবে। আর যদি রীতিমতো একেবারে চতুর্দিক থেকে আরসিসি প্লার দিয়া নিচ থেকে গাড়িতে ওঠায়, তাহলে আরও বেশি মজবুত হবে, ক্ষতি আরও কম হবে। হয়তো এক জায়গাতে যাবো নিচের দিকে, কিন্তু বাইরে আর যাইব না। বাইরের হাজের যত মজবুত হয় তত বেশি ভিটাটা মজবুত থাকে। হাজের যত বেশি দুর্বল হবে তত বেশি ভিটা বেশিরভাগ চলে যাবে এদিক সেদিক, মাটি হাঁটবে। আল্লাহ পাক আমাদেরকে দ্বীন ইসলাম দিছেন, হেদায়েত দিছেন, ঈমান দিছেন। ঈমান সবচেয়ে বড় দৌলত। আফজলুল আমাল বলা হয়েছে হাদিসের ভাষায়। এর চেয়ে উত্তম আমল পৃথিবীতে আর দ্বিতীয়টি নাই। এরকম দৌলত আমাদেরকে আল্লাহ পাক দিছেন। এই দৌলত যার কাছে আছে সে সরাসরি জান্নাতি, জাহান্নাম থেকে মুক্ত। এই দৌলত যার কাছে নাই সে জাহান্নামী। দুনিয়ার মানুষ সামান্যতম আগুন জ্বালায়, সেখানে একটা পাখির বাচ্চা পইরা জ্বলা গেলেও আমাদের মনে কষ্ট লাগে। ছাগলের বাচ্চা পড়লে আরও কষ্ট লাগে। মানুষের বাচ্চা পড়লে তো কথাই নেই। এই জন্যই মাতা পিতা ঘরে আগুন লাগলে, নিজেরা বাইরে থাকলে নিজের জীবন দিয়ে হলে বাচ্চাকে বের করার চেষ্টা করে। এরকম অনেক মাতা পিতা মারা গেছে বাচ্চা রক্ষা করতে গিয়া। এতটুকুই আন্তরিকতা মানুষের থাকে। বাবা আদমের সন্তান সবাই, মুসলিম অমুসলিম সবাই। আল্লাহ পাক সকলের রাজ্জাক, সবাইকে আল্লাহ খাওয়াইতেছেন। একটা বড় অংশ কাফের, মুশরিক, বেদিন, বদ্দিন যারা স্পষ্ট ঈমান না থাকার জাহান্নামী হয়ে যাচ্ছে। এটা এমন না মরার পরে জাহান্নামী, বরং দুনিয়াতেই জাহান্নামী। কারণ গুনাহের ওয়াবাল দুনিয়াতেই আসে, শুধু মৃত্যুর পরে আসে তা না। কোরআনে পাকে বলা হয়েছে এক আয়াতের মধ্যে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি। এই যে একটা ফাহিশা ছড়ানোর একটা আমল, আজকাল তো আমরা ছড়াইতে গেলেই আনন্দিত, ছড়াইতে পারলে ভালো লাগে। এর গীবত, ওর বদনাম, ওর নোংরা চরিত্র, ওর এই কথা সেই কথা। অথচ এই কাজটার জন্য আল্লাহ কি বলছেন? লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি। উভয় জগতে তার জন্য আযাবে আলীম। তো দুনিয়াতে আযাবে আলীম কি? তাহলে বোঝা গেল দুনিয়াতে তার জাহান্নাম, মৃত্যুর পরে জাহান্নাম তো হবেই। জান্নাত যেমন দুইটা, দুনিয়াতে একটা, মৃত্যুর পরে আর একটা, ঠিক জাহান্নামও দুইটা, দুনিয়াতে একটা, মৃত্যুর পরে একটা। এখানে একটা বিষয় বলা হয়েছে, অন্য সব ক্ষেত্রেও একই ধরনের শব্দ আছে। লাহুম খিজয়ুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এ ধরনের শব্দ আছে। তার মানে কি দুনিয়াতেও তার জাহান্নাম, তার আযাব, তার রুসওয়াই, তার লাঞ্ছনা শুরু, বর্তমানে বহাল, পরকালে তো আছেই। তো এই লোকগুলি নিশ্চিত জাহান্নামে আছে এবং যাবেও। এই লোকগুলি পুড়ে মরবে, পড়তে থাকবে। বর্তমান দুনিয়ার আগুনের চেয়ে 69 বেশি আগুনের মধ্যে পড়বে। এর জন্য একটু মানবিক দুর্বল থাকা দরকার, একটু হলেও কষ্ট লাগা দরকার। মানুষের বাচ্চা আগুনে বললে দুনিয়া তাই তো কষ্ট করি, কিন্তু এই জন্য আমাদের সেই পরিমাণ দরদ এবং কষ্ট লাগতেছে না। তার মানে কি আমাদের নিজেদের ঈমান ও হিদায়াতের উপরে আমরা পরিপক্ক না, কিছুটা হলেও কমজোরি আছে, যার জন্য ওই আঘাতটুকু লাগে না। এই জন্য অত দরদ পয়দা হয় না। উচিত ছিল ওই রকম আঘাতটুকু লাগা। আমান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। এখানে স্পষ্ট, এর মধ্যে কোনো তাবিল নাই। জাহান্নাম লাজেম করছেন, একেবারে জান্নাত হারাম করছেন, তার ঠিকানা একটাই। এই জন্য ভাই মানবিক দুর্বলতা চিন্তা করলেও তো তাদের প্রতি দয়া হওয়া দরকার। এবং সেটা কি?
দয়া করে কি করতে হবে, ওই লোকগুলোকে দাওয়াত দিয়া, ইমানের দাওয়াত দিয়া, বুঝায়া, চেষ্টা কইরা, দিল তৈরি কইরা ইমানের উদ্বুদ্ধ করে আনতে হবে, ইমান গ্রহণের চেষ্টা করতে হবে, হেদায়েতের চেষ্টা করতে হবে। এটাই সাহাবায়ে কেরামের তরিকা ছিল, নবী আকদাসের তরিকা এটাই ছিল। নবী আকদাস তো বেকরার থাকতেন, সাহাবায়ে কেরামও ওইরকমই থাকতেন। হাত্তাকে জিহাদে গেলে পর্যন্ত প্রথম কাজ ছিল এইটা, আগে দাওয়াত দাও, উদউহুম ইলাল ইসলাম, গ্রহণ করলে ভালো, না হলে তাদেরকে বলো ট্যাক্স দিয়ে থাকো, তা না হলে শেষ পর্যন্ত তরবারি। এটা আমভাবে এরকমই ছিল তরিকা, এখনও সেই তরিকা ইসলামে বহাল আছে। তো আমরা আলহামদুলিল্লাহ একটা কাজ করতেছি, মুসলিম সমাজে যারা অমুসলিমদের মতো জীবনযাপন করে, আল্লাহকে ভুলে গেছে, তাদেরকে ফিরাইয়া আনার যে চেষ্টা চলছে, দাওয়াতের মেহনত চলছে, দাওয়াত তাবলীগ নামে কিছুটা হক আদায় হইতেছে। একটা শ্রেণী মেহনত করতেছে, আমরা না পারলেও আমরা আংশিক মাঝে মধ্যে সময় দিই, সমর্থন করি, কিন্তু কিছু লোক একেবারে জান প্রাণ দিয়া লাগছে, এর মধ্যে চেষ্টা চলছে। অমুসলিমরা যারা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাচ্ছে, এদের জন্য আমাদের উম্মতের মধ্যে ফিকির নাই, আমরা ভুলে গেছি, বিলকুল বেফিকির হয়ে বসছি। ইদানিং কিছু উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এই বিষয় নিয়ে খুব মেহনত করতেছেন, ফিকির করতেছেন, এবং আলহামদুলিল্লাহ খুব ফায়দাও হইতেছে। আমাদের মানিকগঞ্জ জেলাতে মোটামুটি ৭২ জন ইসলাম গ্রহণ করছে আমাদের জানা মতো, চেষ্টায়, মেহনতে, যারা মুসলিম ছিল। আমরা যদি এই কাজটা না করি, তাহলে সবচেয়ে লাঞ্ছনার বিষয় হবে এই যে আমরা চলে যাব অমুসলিমদের দাওয়াতে। যেমন আমাদের কিছু অংশ হিন্দু হয়ে যাচ্ছে, পৃথিবীর শুরু থেকে যাই ছিল, আমার অন্তত পক্ষে আমাদের ইসলাম আসার পর থেকে কখনো শুনি নাই, আমাদের মুরব্বী দাদারাও শুনে নাই, শেখের সাহেবের দাদারাও শুনে নাই যে একজন মুসলমান হিন্দু হয়। এটা শুনছে যে একজন হিন্দু মুসলমান হয়, খ্রিস্টান মুসলমান হয়, মাঝে মধ্যে এক একটা হয়েছে এরকম, মুসলমান একদম যে জাহেল, সে খ্রিস্টান হয়েছে টাকার লোভে, দুনিয়ার লোভে, বাড়ির লোভে, কিন্তু কোনো হিন্দু হয়ে গেছে মুসলমান, এটা কোনো নজির ছিল না। আফসোস যে এখন নজির এটা আসছে, আমাদের মুসলিম সমাজের কিছু লোক হিন্দু হয়ে যেতেছে। পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট ধর্ম হিন্দু ধর্ম, এটা কোনো ধর্মই না, তারপরেও হয়ে যাচ্ছে। তাহলে কী পরিমাণ জাহালত, মূর্খতা আমাদের সমাজে আছে। এই লোকগুলোকে আল্লাহমুখী বানানোর চেষ্টা চলছে, কম বেশি হওয়া দরকার, আরও বেশি, কিন্তু হইতেছে না। তার মানে কি, আমাদের এই বিষয়ে ফিকির করা দরকার। আরেকটা বিষয়, যেটা মুসলিমকে দাওয়াত দেওয়া, এটা একদম ভুলে গেছি। ফল কি হয়েছে, ওই যে আমরা খেতে মজবুত বেড়া দিই নেই, হাজেজ তৈরি করি নাই, ওদের দাওয়াতটা আমাদের ভিটায় চলে আসছে। এখন ফল হয়েছে, এখন চলে যাচ্ছে। অনেক মুসলিম নারী আক্রান্ত, তাদেরকে তারা নিয়ে গেছে। তাদের দাবি হলো আমরা 50 লাখ মুসলিম নারীকে নিয়ে যাব ভাগুয়া লাভ দিয়া, এবং তার বক্তব্য সেদিন ভারতে দিছে যে ক্ষমাসে বলতেছে আমরা 10 লাখ এ পর্যন্ত হাতে আনছি, আর 40 লাখ বাকি। আমরা কিন্তু অনেকে জানি না, আমাদের সমাজের ভিতরে অনেক মুসলিম মেয়েরা এরকম আছে, হিন্দু ছেলের সঙ্গে সম্পর্ক, মোবাইলে নেটওয়ার্কে সম্পর্ক কইরা, প্রেম করে ওদের সাথে বের হয়ে গিয়া, কপালে তিলক দিয়া, ওদের মূর্তি পূজা কইরা বিয়ে বসতেছে। এবং তাদেরকে বিয়ে তো না, শয়তানি আকাম কুকাম কইরা বাচ্চা করবে ধরাইয়া দিয়া ওইটা ফেলায় চলে যাচ্ছে, অথবা ইন্ডিয়াতে নিয়ে ব্যবসাখানায় বিক্রি করতেছে। গত 5 বছর আগে রিপোর্ট ছিল আমাদের কাছে, পত্রিকাও আসছিল, 3.5 লাখ বাংলাদেশি মেয়েরা ওখানে ব্যবসাখানায় আছে। 3.5 লাখ, 5 বছরের নিশ্চয় কত বাড়ছে। তারা দাবি 10 লাখ নিছি, দাবিটা একেবারে অমূলক না, চিন্তা করার বিষয়। এখন আমরা যদি এইটা একদম ভিটা রক্ষা করার জন্য ওইরকম মজবুত দেওয়াল না দেই, তাহলে কিন্তু বিচার চলেই যাবে। দ্বীন-ই ইসলামকে বহাল রাখার জন্য, মুসলিমকে মুসলিম রাখার জন্য, এবং অমুসলিমকে হেদায়েতের পথে আহ্বান করার জন্য আর যে মেহনতটা দরকার, তা যদি আমরা না করি, তাহলে আমরাও থাকতে পারবো না, আমাদের লোকজনও থাকতে পারবে না, পর্যায়ক্রমে চলে যাবে। কত বেইজ্জতির কথা। আগে এমন এক সময় ছিল, মুসলিম কোনো মেয়ে অমুসলিমদের সাথে চলে গেলে কোনোদিন সহ্য করে না। অমুসলিম কেন, মুসলিমের সাথে গেলে সহ্য করে নাই, যে করেই হোক তালাশ করে খুঁজা খেজা নিয়ে আইসা ব্যবস্থা করছে।
এখনও কিছুটা আছে। আফসোস যে এখন এইটা নাই, অমুসলিমরা নিয়ে যাচ্ছে। কত বড় লাঞ্ছনা আমাদের উপর এটা, যেখানে মুসলিম নিয়ে গেলেও লাঞ্ছনা ছিল, বাপ মা সহ্য করে নাই, এখন অমুসলিম নিয়ে যাইতেছে। এই লাঞ্ছনা কি জন্য কপালে আসছে? ওই যে আমরা বেড়াতে মজবুকে দিচ্ছি না, মেহনতটা করতেছি না, দাওয়াতের কাজটা করতেছি না। আমরা কিন্তু মজমুন জানি, বিষয়ের আমাদের জানা আছে, গুরুত্বও কম না, মানে এই বিষয়গুলো বলতে পারবো ভালো, প্রত্যেকে আমার চেয়ে ভালো বলতে পারবে, কিন্তু আমলে নেই। একদম অমুসলিমের দাওয়াত দিতে গেলে যে বুড়ি ভাইকে দাওয়াত দাও, তখন চিন্তা করে কী কমু, কী কমু, এই চিন্তা থাকবে, মানসিকভাবে আক্রান্ত হবে, টেনশনে পড়ে যাবে, বলতে পারবে না। দেখেন আমাদের বর্তমান অবস্থা, কোনো অবস্থা আপত্তির কথা বলে ফেললে, উল্টাপাল্টা প্রশ্ন করে ফেললে আমরা চুপচাপ বসে থাকি, জবাব দিতে পারি না। তার মানে কায়দা কৌশল হেকমতটা আমাদের হাতে নাই। যেমন এই দাওয়াতটাও শিখতে হয়, এই দাওয়াতটাও শিখতে হয়। আমাদের বর্তমানে নেশার মধ্যে জীবন পড়াশোনা এবং চাপ আছে, আমাকে অপশন নাই যে ওইটা শিখুন, ব্যস্ততা এত বেশি আছে। যদি আমরা অলসতা করি, ব্যস্ততা রাখি না, অমনোযোগিতা, এটা আমাদের দোষ। কিন্তু বাস্তবে হক আদায় করে পড়তে গেলে এত ব্যস্ততা আছে, আমাদের অন্য কোনো কাজের সুযোগই নেই। কাপড় দেওয়ার সুযোগ পাবো না, খাওয়ার সুযোগও থাকবে না। আমার জীবনে বহুদিন এমন গেছে, সকালে নাস্তা খাইছি আসরের পরে, দুপুরে খানাও খেতে পারিনি, একটা বেটা সবক চলছে, আর বাইরে সুযোগ নেই, এরকম গেছে। কিন্তু আমরা এটা না করলেও বাস্তবতা এরকম, কাজে আমাদের অপশন নাই। একটা অপশন আছে, যখন মাদ্রাসাগুলি বিরতি হয়, বন্ধ হয়, তখন যদি আমরা 2-4 দিন সময় লাগাই, তাহলে করে এটা হইতে পারে যে কিছু শিখলাম, আমাদের পড়াও জারি থাকলো, কাজ জারি থাকলো, এবং হিকমতটা কৌশলটাও শিখে ফেললাম। আস্তে আস্তে আমরা এটা ভবিষ্যতে কাজে লাগাইতে পারলাম। তাতে করে আমাদের ঈমান ও হেদায়েতের এই গুণ এটা মজবুত থাকবে। আমরা জাহান্নামীকে জান্নাতি বানাইতে পারবো, আমাদের জান্নাতি কেউ জাহান্নামী হবে না। যত বেশি আমরা এই দিক থেকে গাফিল থাকবো, তত বেশি আমাদের ভাইরা চলে যাবো। এখানে কি মুসলমান কোনো সন্তান কাদিয়ানি হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? ভালো ফ্যামিলির আলেমের ছেলে কাদিয়ানি আছে, খুব পাক্কা তাবলীগের ছেলে কাদিয়ানি আছে, মেয়ে কাদিয়ানি আছে। আমার কাছে রিপোর্ট আসে, ফোন টোন দেয়, দোয়া চায়, হুজুর কী করতে বসা চায়। কাজে আমি জানি এইসব বিষয় অনেক। কেন হইলো কাদিয়ানি? সে তো হওয়ার কথা না, মুসলিম থাকার কথা। তার মানে কি ইসলামের উপরে আমরা পরিপূর্ণ নাই, দাওয়াতের কাজ চলতেছে না, যেন অমুসলিমরা উল্টা আমাকে দাওয়াত দিতেছে। এক মহিলা আমার কইতেছে, হুজুর 25 তারিখে আমাকে পূজা আইসেন, আমারও কইতেছে, 25 তারিখে আমাকে পূজা আইসেন, দাওয়াত দিল। আচ্ছা, আমরা কোন হিন্দুরে বলতে পারি অমুক তারিখে আমাকে এই অনুষ্ঠান আপনারা আইসেন? পারি? বলি না, সংকীর্ণতা কাজ করে, যার জন্য উল্টা ওরা আমাকে দাওয়াত দেয়। জীবনে কোনোদিন কোনো মুসলিম হিন্দু মুসলমানকে দাওয়াত দেয়নি, বাপদাদারা কেউ শুনে নেই কোনোদিন। এখন যা ভুক্তভোগী হইতেছে, এই অবস্থায় আমাদের বসে থাকার সময় নেই, আমাদেরকে যে করেই হোক চেষ্টা করতে হবে। আপনাদের কাছে এই কথা এই জন্য পেশ করলাম, সামনে সময় আসতেছে, বন্ধ আসতেছে, আপনার যদি হিম্মত করেন 2-3 দিন সময় লাগিয়ে দেন, তাহলে জামাতবন্দি হয়ে গেলে এই যে জিম্মাদার আছে, মানিকগঞ্জ জিম্মাদার আছে, তাহলে কি হবে, একটু আপনাদের এক দাওয়াত তাবলীগের সিলসিলার মতো এক জায়গায় আমলও করলেন, কৌশল শিখেলেন, আপনার বাস্তবে দাওয়াতের মেহনতটাও দেখলেন, তাহলে আপনাদের হিম্মত বাড়লো, শিখাও হয়ে গেল। তাহলে অন্তত পক্ষে প্রথম কাজ তো এই হবে যে আপনি নাজাত পাবেন, ইমানে অটল থাকতে পারবেন, মজবুত, যে আমি আছি, ঠিক আছে। এই কেউ উল্টোপাল্টা বললেই আপনি ঘাবড়ে যাবেন না। দ্বিতীয় কাজেই হবে যে আপনি আরেক ভাইকে বলতে পারলেন, যখন বলতে পারবেন তখন এই লোকটা একটু হলেও ঘায়েল হবে, যে না রে, আমি তো তার সাথে পারলাম না কথা বলতে, কথা তো হক বলল। দেখেন হিন্দুদের বাতুলতা কি, আর মুসলিমদের কোন কোন দুর্বলতা আছে, আমরা কি বলতে পারবো না, না জানলে। এটা কিন্তু ওই 3 দিনের মেহনত জানানো হবে। ওদের ধর্মীয় কিতাবের মধ্যে ইসলাম মানার কথা আছে, ওদের ধর্মীয় কিতাবের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানার কথা আছে। আমরা যাই না, খোঁজখবর রাখি না, ওরাও যায় না। ওই উদ্যোগগুলি আপনাকে আমাকে শিখতে হবে, শিখা ওই কথা বলে পেশ করে, দেখো তোমাদের কিতাবে এই দেখো এই জায়গায় এই কথাটা আছে। আপনাকে শুনছেন বক্তব্য বইয়ের কিনা, ওই যে সারা বিশ্বের নাম করা ব্যক্তি ডক্টর জাকির নায়েক, দেখেন না কেমন ভাবে সুন্দর সুন্দর ওদের হাওয়ালা দিয়া কথা কয়, অমুসলিমরা জবাব দিতে পারে না। মেহনত করছে, পড়াশোনা করছে, এই বিষয়ে অনেক নিয়মিত পড়াশোনা করে সুন্দর জবাব দিয়ে দেয়। আমরা খেতে পারবো?
আমাদের সুযোগ নাই, যেহেতু আমরা বিষয় শিখি নাই, যিনি ইনকিবাজ রয়ে গেছে। এই জন্য একটা কাজ আমাদের করতে হবে। যদি আপনার একটু হিম্মত করেন, তাহলে এই বন্ধুটা কয়েকদিন সময় লাগা দিলেন, বন্ধু তো আপনার কাটবে, বাড়িতে গেলেও কাটবে, কোথাও ঘুরলে গেলেও কাটবে, বেড়াতে গেলেও কাটবে। 4 দিনের স্রোতে কাটলো, বাকি দিনগুলি বাড়িতেই কাটাইলেন। এমন তো না 3 দিনই বন্ধ, তা তো আর না, কমপক্ষে 1 সপ্তাহ তো বন্ধ হবেই। তাহলে এই সময়টা আপনি কাজে লাগাইতে পারেন। বিশেষ করে ছাত্র ভাইরা, যুবকরা, যাদের সংসারে তাড়াতাড়ি নাই, ব্যস্ততা নাই, বাল বাচ্চা নাই, ঝামেলা মুক্ত, আপনার হিম্মত করলে কাজটা আগাইতে পারে। আচ্ছা ভাই, এই বন্ধুকে সামনে রেখা এই কাজটা করা যায়? কার কার আগ্রহ আছে করতে? হ্যাঁ, আল্লাহ পাক তৌফিক কবুল করুন। তুমি একে রাত বসে বসে রয়েছো কে? তুমি একে এত ভালো কাজ থেকে আগ্রহ সেরাই ফেললা কেন? হ্যাঁ, আচ্ছা নামান তো না, যারা যারা আগ্রহী আছে কথা বলে তশকিল করে ফেলাম। এইটার মধ্যে একটা ফায়দা হচ্ছে যে আমরা তো 3 দিন পর্যন্ত ভালোভাবে কোনো স্পটে যাই, এক দেখাও হয়ে যায়, এলাকাটা ঘোরাও হয়ে যায়। মানে আমাদের এটা কিন্তু দাওয়াত, যারা গেছেন সময় লাগিয়েছেন তারা জানেন, আর যারা জান না, আমরা কিন্তু দাওয়াত তাবলীগের মতো 3 জন একসাথে এভাবে না, 2 জন করে যাবেন, এমনভাবে টার্গেট করে করি। একটা অমুসলিম সামনে আসছে, তার সাথে কিছু কথা বলবেন, এমনভাবে কথা বলবেন যে আপনি যে তাকে দাওয়াত দিচ্ছেন ওইটা তো আর বোঝানো যাবে না যে আমি দাওয়াত দিতে এসে আপনাদের। এই কৌশলগুলো তো আমাদের জানা দরকার। যে আরও কিছু বিষয় আছে আমরা এখানে আলোচনা করা হয়, হুজুর তো অনেক কথা বললেন। এছাড়াও আপনাকে বর্তমান হুজুরদেরকে টার্গেট করে, ওলামায়ে কেরামকে টার্গেট করে কিছু দাওয়াতি কাজ চলতেছে। শুধু আলেম, আপনি আলেম মানুষ, হুজুর মানুষ, দেখে মনে হয়েছে হুজুর বাজারের মাঝখানে হঠাৎ করে বলবে একজন পাদ্রী এসে, হুজুর আপনাকে একটা প্রশ্ন করি। তা আপনি বলবেন যে হ্যাঁ প্রশ্ন করেন। তা আপনি এটা বলার সাথে সাথে সে কিন্তু কোরআনের নজ বলবে, লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল। হুজুর অর্থটা কি? আপনার কাছে জানলো কি? অর্থটা জিজ্ঞেস করবো। তা আপনি হয়তো অর্থটা বলে দেবেন যে তোমরা সঠিক ধর্মের উপর না, যেমন তাওরাত ইনজিল প্রতিষ্ঠা না করবে। সাথে সাথে আপনাকে দ্বিতীয় প্রশ্ন ছুড়ে দিবে, হুজুর তাহলে মানে তাওরাত ইনজিল প্রতিষ্ঠা না করলে, সঠিক যদি না থাকি, তাহলে কি আমরা আপনারা তাওরাত কি প্রতিষ্ঠা করেছি? এই যে সাথে সাথে কিন্তু আপনাকে উত্তরটা চাচ্ছে। আর আপনাকে যখন একটা অমুসলিম পাদ্রী কোনো একজন ওই ওদের খ্রিস্টান কথা বলতেছে, দৃশ্যটা দেখার জন্য কিন্তু আশেপাশে সমস্ত মানুষগুলো উঠতে থাকে, হচ্ছেটা কি এখানে। তা আপনি যখন কথা, আমরা অনেক প্রস্তুতি না থাকার কারণে আমরা কথা কিন্তু ঘোরাই। আর এই বাঙালি সবাই জানে মানুষ যে হুজুরা কথা ঘোরায়। এই পয়েন্টটা ওরা আবার বালা করে কাট করে বলে দেবো, তুই আপনার খালি কথা ঘোরা, কথা পেঁচাচ্ছেন কেন? নর্মাল না বলবেন এই কথা মানুষকে, হ্যাঁ হুজুরা কথা ঘোরায়, ঘোরায় পেছায় বলে কথা বলছেন। আমাকে বলছে, আমি কাদিয়ানী এলাকায় গেছি, আমাকে হুজুর বলতেছে যে আনা খাতামুন নবী ইল্লা নবী বাদে, অর্থ কি? তাই আমি বললাম যে আমি শেষ নবী, আমার পরে নবুয়ত দেওয়া হবে না। না না, এটা তো না। আমি কোনটাতে? না এইটা না। আমি কোনটা? মানে অচাইতেছে আমি বলি যে আমি শেষ নবী, আমার পরে কি কোনো নবী আসবে না। এটা যদি বলেন সাথে সাথে প্রশ্ন করবে সে, তাহলে নবী আসবে না, ঈসা ইসলাম কি নবী না? কথা বলছেন। আমি তো বলার সাথে সাথে যখন বলছি নবুয়ত দেওয়া হবে না, তখন তো মজা পাইল না আর কি। না, আমি সাথে সাথে এখন পাওয়ার তো আমার না, আমি সবার সঙ্গে, হ্যাঁ আপনি আলেম না আমি আলেম। এটা আমার মানুষ জানে যে হুজুরের সামনে, হুজুর আগে যেহেতু বলছে তখন তোমার হুজুর ভালো জানে। তাহলে এই ঝুলটা কেন পাইলাম ভাই? প্রস্তুতি থাকার কারণে। হ্যাঁ, আপনি অনেক অনেক কয়টা বলবো, অনেক আয়াত, প্রায় 1-150 আয়াত আছে, কেটে কেটে আপনাকে